নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত কষে দেখি 15.3 অঙ্কগুলি। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, সবার প্রথমে আমি বলে নিচ্ছি বন্ধুরা, পঞ্চম থেকে দশম শ্রেণীর গণিত এবং অন্যান্য বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো অঙ্ক এবং অন্যান্য বিষয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সলভ করে দেবো। সুতরাং রাতুলের আঁকা রাতুলের আঁকা সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের যেটা সূত্র সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু এখানে ভূমি বলা আছে হচ্ছে 5 সেমি, 5 গুণ 4, উচ্চতা হচ্ছে 4 বর্গ সেমি, অর্থাৎ এখানে আসবে 20 বর্গ সেমি। 2 নম্বর অঙ্কটা বলেছে, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয় তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ নির্ণয় করি, হিসাব করি। এখানে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গ সেমি, তা আবার বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। আমি ধরে নিচ্ছি সামান্তরিকটির উচ্চতা হচ্ছে এক্স। ধরি সামান্তরিকটির উচ্চতা ইকুয়াল টু এক্স সেমি। আচ্ছা, তাহলে সুতরাং সামান্তরিকটির ভূমি হবে 2x সেমি। আচ্ছা দেখো, যেহেতু সামান্তরিকটির উচ্চতা বলেছে, ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, প্রশ্নে যেহেতু বলা আছে যে সামান্তরিকটির ভূমি হচ্ছে তার উচ্চতার দ্বিগুণ, তাই এখানে উচ্চতা যদি x হয় তাহলে তার ভূমি হবে 2x সেমি, অর্থাৎ উচ্চতার দ্বিগুণ হচ্ছে 2x। এখন প্রশ্নানুসারে সামান্তরিকটির ক্ষেত্রফল এখানে বলা আছে 98 বর্গ সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু আমরা জানি, ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে এখানে দেওয়া আছে 98। দেখো, ভূমি হচ্ছে 2x আর উচ্চতা হচ্ছে x ইকুয়াল টু 98। এখানে 2x ইন্টু এক্স ইকুয়াল টু 98, তাহলে 2x, এখানে x এর সাথে x গুণ করলে হয়ে যাবে 2x স্কোয়ার ইকুয়াল টু 98। x ইন্টু এক্স হয়ে যাবে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু, দেখো 2টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে গুণ থাকলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 2 নিচে আসবে। এটাকে যদি আমরা কাটি, 4 দুগুনি 8, 4 দুগুনি 8, বাঁচবে হচ্ছে 1, 1 আর 8 18, 9 দুগুনি 18, অর্থাৎ আমাদের আসবে x স্কোয়ার ইকুয়াল টু 49। x ইকুয়াল টু আসবে হচ্ছে 7, যেহেতু 7-এর বর্গ হচ্ছে 49, তাই আসবে আমাদের 7। সুতরাং সামান্তরিক নির্ণেয় উচ্চতা হচ্ছে 7 সেমি
এবং এবং ভূমি ইকুয়াল টু 7 × 2 সেমি, 7 × 2 সেমি হয়ে যাবে আমাদের 14 সেমি। 3 নম্বর অঙ্কটা বলেছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। আচ্ছা দেখো, এখানে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং 13 মিটার, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমরা একটা সামান্তরিকের ছবি এঁকে নিচ্ছি। দেখো, আমি হাত দিয়ে ছবিটা আঁকছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে। ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে একটা সামান্তরিক, এ বি সি ডি হচ্ছে, আমি ধরে নিলাম একটা সামান্তরিক। একটি কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে হচ্ছে 14 মিটার। আর সন্নিহিত যে বাহু দুটো দেওয়া আছে, একটা হচ্ছে 15 মিটার, এটা ধরে নিচ্ছি 15 মিটার, আর এটা ধরে নিলাম আমি 13 মিটার। আচ্ছা দেখো, এবার সামান্তরিকের আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা যখন ক্ষেত্রফল বের করব, আমরা দেখো এই যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের একটা ধর্ম হচ্ছে, জ্যামিতিক ধর্ম হচ্ছে যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এখন দেখো বিডি যে কর্ণটা আছে, এই বিডি কর্ণটা এ বি সি ডি সামান্তরিককে এ বি ডি এবং ত্রিভুজ বিডিসি এই দুটো ত্রিভুজে ভাগ করেছে। এ বি ডি এবং বিডিসি এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। দুটি সর্বসম ত্রিভুজ হবে, আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমরা বিডিসি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে আমাদের তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বিডিসি দেখো, এই যে ত্রিভুজটা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহুই হচ্ছে আলাদা আলাদা, তাই এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ট্রায়াঙ্গেল বিডিসি এর অর্ধ পরিসীমা, সবার প্রথমে আমাকে আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা ব্র্যাকেটে এস, দেখো অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমা বাই 2, পরিসীমা বাই 2। সবার প্রথমে আমি বাহুগুলোকে যোগ করে দিলাম, মিটার। এখানে আমাদের যোগ করলে আসবে 5 আর 3 8, 8 আর 4 হচ্ছে 12, 2 হাতের 1, 1 1 2 3, 3 এর 1 4, 42 হচ্ছে আমাদের। এবার 42কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আসবে 21, অর্থাৎ আমাদের আসছে অর্ধ পরিসীমা হচ্ছে 21 মিটার। সুতরাং ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ অর্ধ পরিসীমা হচ্ছে এখানে এস, তাই এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এ বি সি হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। আমি এককটা হবে, আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। তো দেখো এখানে এস এর ভ্যালু হচ্ছে 21, অর্থাৎ 21 মাইনাস হবে, আমি একটা ধরে নিচ্ছি হচ্ছে 14, এ ধরে নিলাম 14, একইভাবে 21 মাইনাস 13, তারপরে আবার 21 মাইনাস 15 বর্গ মিটার। একুশ ইন্টু 21 থেকে 14 বিয়োগ করলে আসবে 7, এখানে 21 থেকে 13 বিয়োগ করলে আসবে 8, 15 বিয়োগ করলে আসবে আমাদের 6। এখানে এবার 21কে যদি আমরা ভাঙি, 3 7 21 গুণ 7, দেখো 2 গুণ 4 গুণ 2 গুণ 3। এখানে 21কে ভেঙে আমরা পেলাম হচ্ছে 3 গুণ 7, আর এখানে 7টা 7ই লিখলাম। 8কে ভেঙে পেলাম আমরা 2 গুণ 4
6কে ভেঙে পেলাম 2 গুণ 3। আচ্ছা, এখন এটা দেখো, রুটের ভিতর থেকে যদি প্রতি এক জোড়া সংখ্যার জন্য বাইরে একটা আসে, এখানে যেহেতু 3, রুটের ভিতর 3 দুটো আছে, দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাই আমাদের একটা 3 রুটের বাইরে আসবে, বর্গমূলের বাইরে আমাদের একটা 3 আসবে। একইভাবে 2টা 7 আছে, তাই একটা 7 আসবে। আর এখানে 2 হচ্ছে 2টা, তাই আমাদের একটা 2 আসবে। আর 4-এর বর্গমূল হচ্ছে 2, এটাকেও 2 গুণ 2 লেখা যেত, কোনো ব্যাপার না, এটাই হবে। আচ্ছা দেখো, এখন এগুলাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসবে 7 দুগুণে 3 7 21, আর 2 দুগুণে 4। 21কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের আসবে 4 ওকে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 84। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 84 বর্গমিটার। যেহেতু এ বি সি এবং বিডিসি এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল পরস্পর সর্বসম হয়, অর্থাৎ দুটো ক্ষেত্রফলই সমান, তাই আমাকে যে কোনো একটার ক্ষেত্রফলকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান 2 গুণ ত্রিভুজ বিডিসি বর্গ মিটার। 2 গুণ আমাদের ক্ষেত্রফলটা পেয়েছি 84 বর্গ মিটার। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 168 বর্গমিটার। 4 নম্বর অঙ্কটা বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। এখানেও আমি সবার প্রথমে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। দেখো, আমি হাত দিয়ে যেহেতু আঁকছি তাই সামান্তরিকটা একটু ঠিক হবে না, তোমরা পেন্সিল এবং স্কেলের সাহায্যে আঁকবে। ধরে নিচ্ছি আমি এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক। একইভাবে আমি কর্ণটা নিলাম বিডি কর্ণ, যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 সেমি। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি এবং সন্নিহিত বাহু দুটি দেওয়া আছে, এটাকে ধরে নিচ্ছি 25 সেমি, আর এটাকে ধরে নিচ্ছি হচ্ছে 15 সেমি। আচ্ছা, একইভাবে আমরা বিডিসি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ বিডিসি এর অর্ধ পরিসীমা ইকুয়াল টু 20 যোগ 15 যোগ 25/2 সেমি। দেখো, 5 5 10 শূন্য, হাতের হচ্ছে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 60/2 30 সেমি। অর্ধ পরিসীমা আমরা পেলাম 30 সেমি। অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ, এখানে সেমি হবে, বর্গ সেমি। এস এর ভ্যালু হচ্ছে এখানে 30, একইভাবে 30 মাইনাস 20, 30 মাইনাস 15, আবার 30 মাইনাস 25, 30 মাইনাস 25। 30 থেকে 20 বাদ দিলে আসবে 10, এখানে আসবে 15, এখানে আসবে হচ্ছে 5। এখানে 30কে যদি আমরা ভাঙি তাহলে আমার আসবে 15 দুগুণ 30 গুণ
2 5 দুগুণ 10 গুণ 15 গুণ 5। এখানে দেখো দুইটা 15 আছে, দুইটা 15-র জন্য একটা 15 বাইরে আসবে। একইভাবে দুইটা 2 আছে, তাই একটা 2 বাইরে আসবে বর্গমূলের বাইরে। এখন একইভাবে দেখো দুইটা 5 আছে, তাই একটা 5 আমাদের বাইরে আসবে। তাহলে আমাদের হবে অ্যান্সারটা 5 দুগুণে 10, 10কে 15 দিয়ে গুণ করলে আসবে 150, অর্থাৎ 150, 150 বর্গ সেমি। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে আমাদের 2 গুণ ত্রিভুজ বি ডি সি বর্গ সেমি, অর্থাৎ 2 গুণ 150 অর্থাৎ 300 বর্গ সেমি। এখন ধরি সামান্তরিকটির উচ্চতা অর্থাৎ 25 সেমি বাহুর উপর আমি উচ্চতাটা ধরে নিচ্ছি হচ্ছে 1 সেমি। তাহলে প্রশ্নানুসারে দেখো, আমি যেহেতু সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, ভূমি ইন্টু উচ্চতা, এখানে 300 হচ্ছে আমাদের ক্ষেত্রফল। দেখো এখন ভূমি হবে আমার এখানে 25 সেমি, যেহেতু 25 সেমি বাহুর উপর আমি বের করছি উচ্চতা, তাই ভূমি হয়ে যাবে এখানে 25 সেমি। তাহলে এক্সের ভ্যালু হবে আমাদের 300/25। আচ্ছা দেখো, 300কে যদি আমরা কাটাকুটি করি তাহলে 25 একবার নিলাম 30-এর মধ্যে, 25 একে 25 বিয়োগ করে দিলে আসবে 5, 5 আর 0 50 হয়ে যাবে, 25 দুগুণ 50, অর্থাৎ আসবে আমাদের 12, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব 12। সুতরাং সামান্তরিকটির নির্ণেয় উচ্চতা হচ্ছে 12 সেমি।